নমস্কার বন্ধুরা, বৃহস্পতি রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি এগ রোল। এই রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। এগ রোলের জন্য নিয়ে নিলাম আমি 1 বাটি ময়দা। যেহেতু দুটো রোল বানাবো তাই 1 বাটি দিলাম ময়দা। সামান্য নুন দিয়ে দিলাম সামান্য সাদা তেল, দিলাম হাফ চামচ চিনি। জল দিলে কিন্তু নরম হয়ে যাবে, তো আমি কমই জল দিলাম, দিয়ে একটু ভালো করে মেখে নেব। একটু ভালো করে ময়াম না দিলে রোলটা ভালো হবে না আর নরমও হবে না। শক্ত হয়ে থাকলে কিন্তু রোলটা খেতেও ভালো লাগবে না, তো ভালো করে ময়াম দিতে হবে। এর মধ্যে আর একটু জল লাগবে, দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো এরকম করে ভালো করে চেপে দিয়ে মাখবে। এরকম করে ভালো করে মিশ্রণটা ভালো করে মেখে নিতে হবে। এই মাখাটা আমি 10 মিনিটের মতন চাপা দিয়ে রাখবো। দশ মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। 10 মিনিট পরে চলে এলাম। দেখো এরকম নরম হয়ে গেছে, এইটা একটু ভালো করে মেখে নিলাম। এবারে আমি লেচি কেটে নেবো। যেহেতু দুটো রোল হবে তাই আমি দুটো লেচি বানিয়ে নেব। দুটো বানিয়ে নিলাম। দুটো লেচি বানিয়ে নিলাম। স্যালাডের জন্য কেটে নেব আমি টুকরো করে পেঁয়াজ, তবে কিন্তু ভালো হবে। তো আমি পেঁয়াজগুলো ছোট করে টুকরো করে নিলাম। দিয়ে কিন্তু দুটো লঙ্কা নিয়েছি, লঙ্কাগুলো কুচিয়ে নেব। লঙ্কাগুলো সাইড করে নিলাম। গাজরটা আমি গ্রেট করে নেব। গ্রেট করার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ ঘষানো, তো আমি ঘষিয়ে নেব। একই সঙ্গে শসাটাও গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেছে। এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। একসঙ্গে তুলে নেব, সব সাইডে রেখে দেবো। আমি রুটিগুলো বানিয়ে নেব। একটু বড় করে বানিয়ে নেব। রুটিগুলো আমি একটু বড় করে নেব, যেহেতু এটা রোল হবে। দেখো এইরকম বড় করে নিলাম, আর বেশি বড় করবো না। এইরকম বড় করে নিলাম, আর বেশি বড় করবো না। এটা এরকম করেই রাখলাম। হয়ে গেছে আমার বেলা। হালকা করে ভেজে নেবো পরোটাগুলো। হালকা করে ভেজে নেবো, এরকম করে ভেজে নিতে পারো। আবার এপারে উল্টে দেবে, দিয়ে ভালো করে ভেজে নেবে। দেখো কতটা সুন্দর ভালো করে ভাজা হয়ে যাচ্ছে।
এটা এবার আমি তুলে নেব। এটা ভাজা হয়ে গেছে। রুটি বেলে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। করা হয়েছে, এবারে আমি এটাও তুলে নেব। বাটি আর একটা চামচ নিয়ে আর একটা এদিকে ডিম নিয়েছি, ডিমটা ফাটিয়ে দিলাম, দিয়ে বাটির মধ্যে ঢেলে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, দিয়ে ভালো করে ফাটিয়ে নিলাম। ফাটিয়ে নেবে, দিয়ে তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা পরোটা। এই গলায় ডিমটা লেগে গেছে, এবারে উল্টে দেখুন একটা প্লেটে তুলে নিলাম। ডিম রোল হয়ে গেছে, আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিয়ে তুলে নিলাম। এবার চাটুতে একটা রোল রাখলাম, রেখে যেই স্যালাডটা কুচিয়ে রেখেছিলাম সেই স্যালাডটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটার মধ্যে দিয়ে দেবে, স্যালাড দিয়ে দেবে। এটাও ওরকম করে নিয়ে নেবে, নিয়ে এর মধ্যে দিয়ে দেবে টমেটো সস, দিয়ে দিবে সামান্য পরিমাণে নুন, দিয়ে এটাও এরকম করে ঘুরিয়ে নেবে। নিয়ে সাদা পেস্টটা ছিল সেই পেস্টটাকে আবার দিয়ে এরকম করে নেড়ে এটা ওরকম করে নেবে। নিয়ে এর মধ্যে দিয়ে দেবে টমেটো সস, দিয়ে দেবে সামান্য পরিমাণে নুন। দেখো রোলটা কতটা সুন্দর লাগছে। তোমরা কিন্তু এরকম রোল বাড়িতে বানিয়ে খেতে পারো। কতটা সুন্দর হয়ে গেছে।